হরমুজ প্রণালীতে একটি কার্গো জাহাজের ড্রোন হামলা যেন আবারও মধ্যপ্রাচ্যের অস্থির আগুনে নতুন করে ঘি ঢেলে দিল। হামলার কয়েক ঘন্টার মধ্যেই ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে মাত্র কয়েকদিন আগে হওয়া যুদ্ধবিরতি ও সমঝোতার ভবিষ্যৎ নিয়েও দেখা দিয়েছে বড় প্রশ্ন। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে শুক্রবার তারা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্থাপনায় হামলা চালায়। তাদের দাবি, আগের দিন হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক কার্গো জাহাজে ইরানি ড্রোন হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। তাদের দাবি, এটি ছিল যুদ্ধবিরতি লঙ্ঘনের বিরুদ্ধে শক্তিশালী জবাব এবং আন্তর্জাতিক বাণিজ্যিক নৌ চলাচলের স্বাধীনতা রক্ষার পদক্ষেপ। তবে তেহরানের বক্তব্য একেবারেই ভিন্ন। ইরানের দাবি, সিঙ্গাপুরের পতাকাবাহী কার্গো জাহাজ এভার লাভলি অনুমোদনহীন পথে চলাচল করছিল, সেই কারণে সেটিতে হামলা চালানো হয়। একই সঙ্গে ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস অভিযোগ করেছে, এই ঘটনাকে অজুহাত বানিয়ে যুক্তরাষ্ট্র ইরানের উপকূলে বিমান হামলা চালিয়েছে। পাল্টা জবাবে তারা ওই অঞ্চলে মার্কিন সামরিক অবস্থানেও আঘাত হেনেছে বলে দাবি করেছে, যদিও বিস্তারিত প্রকাশ করেনি। পাশাপাশি ভবিষ্যতে আরও কঠোর প্রতিক্রিয়ারও হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। এই উত্তেজনার সবচেয়ে বড় ধাক্কা লেগেছে বৈশ্বিক নৌ পরিবহনে। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা UKMTO জানিয়েছে, ওমানের দাহিদ বন্দরের দক্ষিণ পূর্বে 7.5 নটিক্যাল মাইল দূরে এভার লাভলিতে হামলা হয়। তবে জাহাজটির মালিক এভারগ্রিন বলেছে, জাহাজটির UKMTO এর সুপারিশকৃত পথেই চলছিল এবং সব নাবিক নিরাপদ আছেন। জাহাজ ও পণ্য অক্ষত রয়েছে। তবে এই ঘটনার জেরে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার 11,000-এর বেশি আটকে পড়া নাবিককে সরিয়ে নেয়ার পরিকল্পনা আপাতত স্থগিত হয়েছে। উল্লেখ্য, 17 জুন যুক্তরাষ্ট্র ও ইরান 14 দফা সমঝোতা স্মারকে স্বাক্ষর করে, যেখানে 60 দিনের জন্য হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয় তেহরান। এমনকি কোনো ধরনের টোল বা অতিরিক্ত ফি না দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছিল। কিন্তু সাম্প্রতিক সংঘাত সেই সমঝোতাকে কার্যত অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, মতবিরোধ থাকলে ইরান আলোচনা করতে পারে, কিন্তু সহিংসতার জবাব সহিংসতাই হবে। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের আচরণে অসন্তোষ প্রকাশ করে বলেছেন, তারা গতকাল গুলি চালিয়েছে, এটা আমার ভালো লাগেনি। অন্যদিকে ইরানের নেতারা অভিযোগ করেছেন, আলোচনার মাঝপথে আবারও হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র নিজেই যুদ্ধবিরতির ভিত্তি দুর্বল করে দিয়েছে। ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে উত্তেজনা আবারও নতুন মোড় নিল।